আসসালামু আলাইকুম গাইস, এই সুন্দর হিজাব নিকাব সহ তৈরি করে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এখানে আমি 2.5 হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমরা এই কাপড়টিকে ভাঁজ খুলে নিলাম। তো এখানে আমি মুখোশের জন্য যে নিকাবটি তৈরি করব, তো নিকাবের জন্য আমি আলাদা করে কাপড় কেটে নিচ্ছি। 20 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে নিচ্ছি এবং লম্বায় কিন্তু আমাদের এখানে 42 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো এখানে আমার ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না, তো আমি কাপড়টিকে কেটে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি লম্বার মাপ নিয়ে নেব। লম্বা আমি 24 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি। 24 ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়ে নিলেই ঠিক হবে। তো আমি এভাবে দাগ টেনে পাশে একটু রাউন্ড করে নেব, একটু ডাউন করে বা রাউন্ড করে দাগ দিয়ে নেব। দেখুন এরপর আমরা কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এটা আমাদের মুখের যে নিকাপের অংশটুকু, মুখ আটকানোর জন্য এটুকু আমরা আগে থেকে কাটিং করে নিলাম। এখন আমরা হিজাবটি কাটিং করে নিব। তো এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি। তারপর এভাবে আমি কাপড়ের কোণাতে ধরে এই কোণা পর্যন্ত আমি ভাঁজ দিয়ে নেব। এখানে কিন্তু এখন আমাদের 4 ভাঁজে ভাঁজ হলো। এরপর আমরা কাপড়টিকে সোজা আগে মাপ নিয়ে নেব। এখানে আমাদের কিন্তু 42 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিয়েছি। তো আমাদের হিজাবের লম্বা হবে 42 ইঞ্চি। তো আমি ওইখানে ফিতাটিকে শক্ত করে ধরে এভাবে আমি 42 ইঞ্চিতে চকটি রেখে এভাবে আমি পুরা কাপড়টিকে রাউন্ড করে 42 ইঞ্চি কিন্তু দাগ দিয়ে নিব। তো দেখুন আমরা রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা কাটিং করে নিচ্ছি। তো আমরা 2.5 হাত বহরের কাপড় 3 গজ হলে নিকাব সহ হিজাব তৈরি করা যায় এবং 2 হাত বহরের কাপড় হইলে দেখা যায় এখানে আমাদের 3.5 গজ পরিমাণ কাপড় লেগে যায়। তো আমরা মাথার অংশটুকু, যে মাথার যে পটিটুকু আছে সেটুকু আমরা কাটিং করে নেব। তো এখানে আমি 2 ভাঁজ করে নিলাম আগে কাপড়। এরপর কিন্তু আমি আমার পাশে বন্ধ সাইড এবং অপর পাশে কিন্তু খোলা সাইড। তো দেখুন এখানে কিন্তু আমাদের 4 ভাঁজ হয়েছে কাপড়। তো এখানে আমি 4.5 ইঞ্চি থেকেও বেশি একটু কাপড় নিয়ে নিয়েছি। এরপর আমি 6 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম এবং দাগ দিয়ে নিলাম। এরপর আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব। দেখুন আমরা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর আমরা কাটিং করে নিব। দেখুন আমরা কাটিং করে নিয়েছি। তো এটা আমাদের মাথার পট্টির অংশটুকু। তো এখানে আমরা একটি টিকিন দিয়ে রাখবো। আমরা যখন হিজাবটির সাথে অ্যাটাচ করবো, দেখুন আমাদের হিজাবটি কাটিং করা শেষ। তো এখন আমরা সেলাই করে নেব। তো প্রথমে আমরা যে কাপড়টি কাটিং করে রেখেছিলাম, তো এখানেও কিন্তু আমরা একটা টিক দিয়ে নিব। তো দেখুন আমরা টিক দিয়ে নিয়েছি। তারপর এই টিকের সাথে এবং মাথার যে পটিটির আমরা টিক দিয়ে রেখেছিলাম, সেই পটিটির টিকটি আমরা একসাথে করে এভাবে দেখুন সেলাই করে নেব। আমরা কিন্তু কোনাকুনিতে কিন্তু সেলাই করব না, আমরা মাঝ বরাবর যেখানে আমরা টিকিন দেবো সেই টিকিন সোজা রেখে তারপর আমরা কিন্তু এভাবে সেলাই করে নেব। দেখুন আমরা এক পাশে সেলাই করে নিয়েছি, এভাবে আমরা অপর পাশেও সেলাই করে নেব। তো এভাবে সেলাই করে নিলে দেখা যাবে 2 পাশে আমাদের সমান হবে এবং দেখতেও সুন্দর হবে। তো এভাবে আমরা সেলাই করে নিয়েছি। এর উপর একটি আমরা চাপ সেলাই বসিয়ে নেব। দেখুন এর উপরে কিন্তু একটি চাপ সেলাই অবশ্যই দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, এবং চাপ সেলাই দিলে কাপড়টি ভাঁজে পড়ে থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখুন আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমরা সাইড থেকে একটু মুড়িয়ে এক ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নেব। দেখুন আমরা এইভাবে 2 পাশেই কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি। তো এই পাশে আমাদের সেলাই করা হয়েছে, ও পাশেও কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি। এরপর আমরা মুখের মাপ দিয়ে তারপর আমরা হিজাবটি জয়েন্ট করে নেব। তো আমি এখানে 10.5 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিয়েছি। তো যার মুখের যে পরিমাণ মাপ সেই পরিমাণ মাপ দিয়ে তারপরে কিন্তু আপনারা হিজাবটি জয়েন্ট করে নেবেন। দেখুন আমরা হিজাবটি জয়েন্ট করে নিয়েছি। এরপর আমরা নিচের যে ঘেরের অংশটুকু, এখানে কিন্তু একটু কম বেশ হয়েছে, তো আমরা কাপড়টিকে কেটে সমান করে নিলাম। তো এখন আমরা 2 ভাঁজ করে মানে 1 ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। দেখুন আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে আমরা পুরো কাপড়টিকে, হিজাবের পুরো কাপড়টিকে অংশটুকু আমরা সেলাই করে নেব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এরপর আমরা হিজাবের যে নিকাবের অংশটুকু কাপড় কেটে রেখেছিলাম তার আমরা 4 পাশে মুড়িয়ে সেলাই করে নেব। এখানেও কিন্তু আমরা 2 ভাঁজ করে সেলাই করে নেব। দেখুন আমরা 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি।
এভাবে আমরা পুরো নিকাবটিকে চারপাশে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন এভাবে আমরা চারপাশে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই গাইস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তো দেখুন আমাদের হিজাবের অংশটুকু চারপাশে সেলাই করা হয়ে গেছে। এখন আমরা উপরের অংশটুকু এক ভাঁজ দিয়ে তারপর 1 ইঞ্চি পরিমাণ, আমরা 1 ইঞ্চি থেকে একটু কম বা 1 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এটা কিন্তু আমাদের মুখের নিকাবের অংশটুকু। তো এখন আমরা এই নিকাবের অংশটুকু আমরা সেলাই করার জন্য প্রথমে আমরা হিজাবটি আমরা সোজাসুজি মাথার যে মুখ মানে পটিটি আছে ওই পটিটির সোজাসুজি ধরে এভাবে বিছিয়ে তারপর পটিটির অংশটুকু নিচেরটুকু থেকে ধরে একবারে সোজা বরাবর আমরা 14 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি দুই পাশেই কিন্তু আমি 14 ইঞ্চি পরিমাণ কিন্তু দাগ দিয়ে নিব। তারপর আমরা নিকাবটি তৈরি করে নেব। নিকাবটি কিন্তু আমরা ওই মাথার যে পটিটির অংশটুকু যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে কিন্তু আমি মাপ দিয়ে নিয়েছি এবং ওইখান থেকে কিন্তু আমি পটিটি লাগিয়ে নিচ্ছি। দেখুন অনেকেই কিন্তু এই ব্যাপারটা বোঝে না এবং পটি লাগানো ভুল হয়। তো এইটা মানে বুঝতে পারলে অবশ্যই আপনাদের কারো ভুল হবে না। দেখুন এভাবে আমি এই সাইডটাও পটি লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে পটিটি লাগালে হিজাবটি দেখতেও সুন্দর হবে এবং নিকাবটি মানে মুখের সাথে বাঁধতে কোনো সমস্যা হবে না। দেখুন আমাদের নিকাবটি লাগানো শেষ। তো আমরা নিকাবের সাথে আমরা এখন ফিতা লাগাবো। তো আমি আগে থেকে ফিতাটি বানিয়ে রেখেছিলাম। তো এই ফিতাটিকে আমি নিকাবটিকে এইভাবে 2 ভাঁজ করে তারপর 4 ভাঁজ করে তারপর 4 ভাঁজের অংশটুকু মাঝ বরাবর যেটুকু দাগ হবে সেই দাগটুকু আমরা আগে এইভাবে দাগ দিয়ে নিব। 2 পাশে দাগ দিয়ে তারপর আমরা ফিতাটি অ্যাটাচড করে নিব। দেখুন আমরা ফিতাটি অ্যাটাচড করে নিচ্ছি। তো এভাবে আমরা ফিতাটি অ্যাটাচড করে নিয়েছি। তারপর আমরা ফিতাটির শেষের অংশটুকু একটি ঝুল লাগিয়ে দিলাম। অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন গাইস।